হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি মামাবাড়ি যাওয়ার জন্য, কারণ আজকে মামাবাড়িতে পুজো। তো সবাই তো আমাদের আগে পৌঁছে গেছিলো আর আমাদেরই আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। দেখো বেরিয়েছিলাম বিকেলবেলায়, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছে। তো আমরা মামাবাড়িতে ঢুকে দেখছি সবাই এখানে বসে আছে, গল্প করছে। আর দেখো এখানে সবার তোড়জোড় করছে, কারণ আজকে আমাদের পিন্টু জামাইয়ের বার্থডে। এখানে পিন্টু জামাইকে খাবার দিয়ে দিয়েছে, ও তো খাচ্ছিল, আর ভাই, ঈশান ভাই আর ও সবাই গল্প করছিল। আর এই দেখো কেকটা নিয়ে আসতে এমন অবস্থা হয়ে গেছে, পুরো পিচকে গেছে। তো কেকটা যেহেতু অনেকটা নষ্ট হয়ে গেছিলো, তাই জন্য একটু চকলেট দিয়ে ডেকোরেশন করে নেওয়া হচ্ছিল। তো নন্দায় যেহেতু এটা বিয়ের পর ফার্স্ট জন্মদিন, তাই জন্য আমরা সবাই মিলে সেলিব্রেশন করব। তারপরে দেখো বলতে বলতে চকলেটের দিয়ে ডেকোরেশনটা, কেকটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব কেকটা সাজিয়ে দেওয়ার জন্য। তো এখানে দেখো কেকটা সব কিছু রেডি করে দেওয়া হয়েছে, আর এই যে বার্থডে বয় দাঁড়িয়ে আছে, আর এখানে আমার বর তো রেডি হয়ে আছে, কখনোই এটা ফাটাবে। তারপর বার্থডে বয়কে ক্যাপ পরিয়ে দেওয়া হলো, আর এখন এক্সট্রা অনেকগুলো ক্যাপ ছিল, ওগুলো আর কাউকে পরানো হয়নি। এই দেখো বার্থডে বয় সেজে টেজে একদম রেডি হয়ে গেছে কেক কাটিং করার জন্য। তো ও যখনই ফাটাতে যাচ্ছিল তখন ঝিলিক বারণ করলো, বলছে এখন না ফাটাতে। তারপর দেখো সবাই একটু ভিডিও করে নিল। আর এদিকে মাও চলে এসছে কেক কাটিং দেখার জন্য, দিদা মাসিমণি সবাই বসে আছে। এই দেখো ফাটানো হয়ে গেল, এরপর কেক কাটিংয়ের পালা। তারপরে দেখো ভাই হয়ে স্নো স্প্রে করে দিল। তো সবাই বারবার বলছিল ক্যান্ডেলটা নিভানোর জন্য, আর ক্যান্ডেলটা তো ম্যাজিক ক্যান্ডেল ছিল, ওই জন্য ওটা তো নিভছিলই না, বারবার চলে যাচ্ছিল। তো এটা নিয়ে ওর সাথে খুব মজাও করা হচ্ছিল। তারপরে দেখো কেক কেটে নিয়েছে, আর বিটু দেখো সামনেই দাঁড়িয়ে আছে। দেখো আবার ক্যান্ডেলটা কিন্তু জ্বলে গেছে। তারপরে ও কিন্তু কেক কাটতে কাটতে আবার ক্যান্ডেলটা নেভানোর চেষ্টা করছিল। তারপরে কেক কাটিং করে নিয়ে কেকের পিসটা নিয়ে বোনকে একটু খাইয়ে দিল, তারপর বোনও খাইয়ে দিল ওকে। তারপরে নন্দার গালেও মাখিয়ে দিল কিন্তু বোন। তারপর আমরা তো অনেক মজা করছিলাম, যেহেতু ওদের 1 মান্থ অ্যানিভার্সারি ছিল, তাই জন্য ওরা দুজন মিলে কেকটা কাটিং করে নিল আবার, আর সবাইকে খাইয়ে দিচ্ছিল কেকটা। তো আমরা সবাই খুব মজা করছিলাম সত্যি কথা বলতে, আর জলদিও করছিলাম, কারণ কেক কাটিং করে নিয়ে আমরা সবাই মিলে একটু মন্দিরে যাব। তো মাইমা যেহেতু বার্থডে উপলক্ষে পায়েস, লুচি আরও অনেক কিছু বানিয়েছিল, সেগুলো খেয়ে নিয়ে মন্দিরে ওদিকে যাব। তো তাই জন্য সবাই একটু জলদি করছিলাম। তো এখানে দেখো ও চলে এসছে কেক খাওয়ানোর জন্য, কেকটা লাগিয়েও দিচ্ছিল। খাওয়ানোর পরে আমিও এখানে কেকের মধ্যে যে চকলেটগুলো ছিল ওগুলো খেয়ে নিচ্ছিলাম, কেকও খেয়েছিলাম। তো চকলেটগুলো বেশি ভালো লাগছিল, ওই জন্য চকলেটগুলো খেয়ে নিচ্ছিলাম। আর বোন এখানে সবাইকে কেকটা কেটে সবাইকে দিচ্ছিল। আর এই যে ভাই দেখো ফোনে বিজি হয়ে গেছে, তো বোন যাচ্ছিল ভাইকে আবার কেক খাওয়ানোর জন্য। তারপরে দেখো আমরা সবাই বেরিয়ে গেছি কিন্তু পুজো মণ্ডপে যাওয়ার জন্য। তো রাস্তাটা যেহেতু অন্ধকার ছিল, তাই জন্য ফোনের ফ্ল্যাশ লাইট জেলে সবাই চলে যাচ্ছিলাম একসাথে। তো আমার 7 বছর বিয়ে হয়ে গেল। তো 7 বছর বিয়েতে আমি এই ফার্স্ট টাইম এসেছি মামার বাড়ি পুজোতে। এর আগে কখনো আসা হয়নি। অ্যাকচুয়ালি শনি রবিবার পড়ে না সেরকম, ওই জন্য আসাই হয়নি। তো এবছর যেহেতু শনি রবিবার পড়েছিল, তাই জন্য আমরা সবাই চলে এসেছিলাম মজা করার জন্য। যেমন আমাদের নন্দারও এবছর ফার্স্ট টাইম পুজো দেখা, আর আমারও সেম এবছর ফার্স্ট টাইম পুজো দেখা মামা বাড়িতে। তো দেখো বলতে বলতে আমরা পৌঁছে গেছি ঠাকুর মন্দিরে। তো পৌঁছে যাওয়ার পর সবাই মিলে একটু মন্দিরে প্রণাম করে নিলাম। আর ওই সাইডে পাশের দিকে একটু মেলা বসেছিল ছোটোখাটো, তো আমরা সবাই চলে গেছিলাম ওই মেলাটা দেখার জন্য। তো তারপরে বেটু বলল একটু ঝালমুড়ি খাবো, আমি বললাম না 12 ভাজা নেওয়ার জন্য, এটা বেশ ভালো লাগে খেতে, চটপটা টাইপের। তো ওখানে চটপটা নিয়ে নিয়েছিলাম, আমরা একটাই নিয়েছিলাম কারণ সবার পেট অলমোস্ট ভরাই ছিল। তারপরে ওই একটা সবাই মিলে ভাগ করে খেয়ে নিচ্ছিলাম। আর ভাগ্য তো ওদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো, বেটুর জন্য আর রক্তিমের জন্য। তারপর আমরা ঘুরে টুরে দেখো বাড়ি চলে এসেছি, আর তারপরে সবাইকে খেতে দেওয়া হয়ে যাচ্ছিলো, জামাইদেরকে আগে দিয়ে দেওয়ার পর তারপর আমরা খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর দেখো এখানে গেট পড়ে গেছিলো, তাই জন্য ওয়েট করে নিয়েছিলাম। আর তারপর আমরা বাড়ি চলে যাব। আচ্ছা, জানাতে ভুলো না কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।